নমস্কার, কেমন আছেন সবাই? বাংলাদেশের মেয়ে ইন্ডিয়ান বউ আমার নতুন আরেকটি ব্লগ ভিডিওতে সবাইকে স্বাগত। তো এই তো আমি মাথায় ঘোমটা দিয়ে যাচ্ছি। কোথায় বলুন তো? যাচ্ছি ছাদে, কিছু জামা কাপড় মেলবো। বেলা অনেক হয়ে গেছে, তো আর কি আমার একটু লেট হয়ে গেছে। মামু সব কিছু ধুয়ে রেখে দিয়েছিল, তো এবার ছাদে যাব। আর ওড়নাটা মাথায় দিয়েছি, এই জন্য প্রচুর রোদ। ঠন্ডা দিয়ে এখন জামা কটা মেলে দৌড় দিয়ে ঘরে চলে যাব। তো জামা কটাকে মেলে নিই। রকমের ছাদে জামা মেলে ক্লিপ দিয়ে দিয়েছি। আমি এখন পালাবো, ভাগবো আর কি। প্রচুর রোদ, পালাই এখন ঘরে। করেছো তুমি? হ্যাঁ, ব্রাশ করেছি। ব্রাশ করেছো? গরম জলটা খেয়েছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, গরম জল খেয়েছি। রেখেছিলাম, খেয়েছো? হ্যাঁ, কি করছো? এই যে ওয়েবসাইট বানাবো, তুমি বললে কলেজে লাগবে, সেটাই দেখছি। হ্যাঁ, আমার একটা ওয়েবসাইট লাগবে, আমি তো বানাতে পারি না, তো ওই হেল্প করবে, তারপর আমি করব। তো খাবে তো সকালে? হ্যাঁ, খাবো তো, দাও, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, কি খাবো এখন সেটা মামুনির কাছে যাই, মামুনির ওখানে, যে মামুনি কি করছে, কি খাওয়াবে, কি খাবো। এখানে এসেই দেখতে পাচ্ছি আলু ভাজা আর ডাল শুকনো, আর তেল গরম হচ্ছে কড়াইতে, অনেকগুলো পেঁয়াজ। মামুনি ওখানে কিছু একটা করছে, ভাত। যাই হোক, সকালে খাবার মনে হয় এগুলোই হবে, আলু ভাজা, ভাত, ডাল শুকনো। তো তুমি আর বাবিন কি আলু ভাজা দিয়ে ভাত খাবে? আমি চিড়া দিয়ে দুধ দিয়ে কড়া দিয়ে খাবো। চিড়া দিয়ে দুধ দিয়ে কড়া দিয়ে খাবো, কিন্তু আলু ভাজা দেখে লোভ লাগছে, কিন্তু লোভ লাগলে হবে না। লোভে পাপ, পাপের মৃত্যু, খাওয়াকে কন্ট্রোল করতে হবে। আমি এখন নিচে যাব দোকানে, দুধ আর কলাটা আনবো। চিড়েটা ঘরে আছে, একদম ঘরের নিচেই। তো যখন ইচ্ছে হয় তখন নিচে নামি, দোকানে জিনিস কিনি আর দৌড়ে উপরে চলে যাই। তো চলুন দোকানটা দেখাই। এই তো দোকান, এখান থেকে আমি এখন দুধ আর কলা নেব। কলা কত করে গো দিদা? 5 টাকা। দুটো দাও তো, দুটো কলা নেবো আর একটা ছোট্ট দুধের প্যাকেট নেব। অনলাইনে পে করে দেব। এই তো কলা আর দুধ নিয়ে নিয়েছি। এখানে তো দুধ বলতে এরকম প্যাকেটেই পাওয়া যায়, এছাড়া খাওয়া সম্ভব না। একদম খাঁটি গরুর দুধ খাওয়া খুবই আর কি, মানে খুঁজে খুঁজে বের করতে হয়, লোক নানান ঝামেলা আছে, তো এগুলোই খাই। কি আর করবো, এগুলোই খাই। আমার দুধ, চিড়া কলা, আমি এখন চিড়াটাকে ভেজাবো। আর এদিকে শশা ফশা দিয়ে আয়েশ করে খাচ্ছে, ভাল লাগছে খুব, কিন্তু আমার খুব লোভ হচ্ছে, কিন্তু আমি তাও খাবো না। আবার শশাও নিয়েছে, শশাটা একটু খেতে পারি। শশা খেতে পারেন, শশা খাওয়া ভালো। আমি একজনে খাবো। ওই তো মামনিও খাচ্ছে ভাত ভাজা, ডাল শুকনো, শশা দিয়ে, মা ছেলে। এবার আমি দুধ চিড়ে খাবো। এদিকে দুধটা আমি গরম করছি, আর এ পাশে দুপুরে রান্নাবান্না চলছে। কচুরলতি ভাজা আপাতত চলছে। এরপরে কি হবে গো? এরপরে ফলি মাছ হবে, তারপরে নিম বেগুন হবে। ও বাবা, নিম বেগুন। 2 থেকে 3 মিনিটে রেডি হয়ে গেল দুধ চিড়ে কলা। খুবই হেলদি খাবার, পেটও ঠান্ডা থাকবে, স্কিনও ভালো থাকবে, সব মিলিয়ে ভালো একটা খাবার সকালবেলার দুধ কলা চিড়া। তোমরা কে কে খাও কমেন্ট করে জানিও তো। আমি খেয়ে দিয়ে আস্তে আস্তেই ও বসে পড়েছে ল্যাপটপ নিয়ে, ওয়েবসাইটটা বানাবে, তাই তো। এবার আমি খেয়ে চলে আসছি, এবার একটু কাজকর্ম করি। অনেকদিন ধরেই বলে যাচ্ছি নখটা কেটে দেওয়ার জন্য, তো এই যে আজকে কেটে দিচ্ছে। এতদিন ধরে দেয়নি, আজকে আমি ওর ওয়েবসাইটটা বানিয়ে দিচ্ছি, সেই জন্য আজকে নখটা কেটে দিচ্ছে। আরে না, তুমি তো কয়েকদিন ধরেই বলতেছো যে কি জানো, নখগুলা কাইটে দাও, বড় হয়ে গেছে। আসলে আমি ওর নখ কাইটে দিই, কিন্তু আর কি কয়েকদিন ধরে সময় হইতেছিল না আর কি। পরে ভাবলাম যে আজকে দুজনে বাড়িতে আসি, তাহলে নখগুলো একটু কাইটে দিই। তার মধ্যে আজকে আমার ওয়েবসাইটটা বানাইতে গেছে, বলতেছে কি যে টাইপ করতে অসুবিধা হইতেছে, নখগুলো অনেক বড় হয়ে গেছে। এখন বলতেছে নাকি
হ্যাঁ আমার কাজের জন্য করছি, নিজের সুবিধাটা তো দেখতেই হবে, তার সাথে সাথে তোমারও সুবিধা হচ্ছে। হ্যাঁ, নখগুলো একটু অসুবিধাও হচ্ছিল, ভালোই হচ্ছে নখগুলো কেটে দিচ্ছ। তো এবার একটু কাজকর্ম করি, তো কাজকর্ম করে আসছি আবার নতুন কোনো ভিডিও নিয়ে, সে অবধি টাটা।